শুধুমাত্র বিছানার একটা অংশ শেয়ার করে নিতে হয় নিজের স্ত্রীর সাথে, আর নিজের বেডরুমটাকে একটু শেয়ার করে নিতে হয়। আর মেয়েদের ক্ষেত্রে কি হয় জানেন, তাদের আত্মাটাকেই শেয়ার করে নিতে হয়। তারা নিজের বাবা মার পরিবর্তে নিজের স্বামীর বাবা মাকে বাবা মা বলে ডাকে। নিজের ভাই বোনকে ছেড়ে এসে স্বামীর ভাই বোনকে আপন করে নেয়, নিজের ভাই বোনের মতো করে ভালোবাসে। নিজের পছন্দের সবকিছু ছেড়ে দিয়ে অন্যের পছন্দকে নিজের পছন্দ বলে মেনে নিতে হয়। এক সময় যে মেয়েটা যত্নে থাকার মানুষ ছিল, আজকে বিবাহিত জীবনে এসে সেই মেয়েটাই যত্ন করার মানুষ হয়ে উঠেছে। অথচ আমাদের সমাজের মানুষ কিছু হলে মেয়েদেরকে দোষ দেয়। মেয়েদের মতো স্যাক্রিফাইস কেউ করতে পারে না ভাই, এই কথাটা অনেক মানুষ মানতে পারবে না, কিন্তু মানতে না পারলেও আমার কিছু করার নেই, কারণ এটা বাস্তব কথা আর আমি বাস্তব বলতেই ভালোবাসি। মেয়েদের মতো স্যাক্রিফাইস কেউ করতে পারে না। জীবনে সুখে থাকতে হলে আগে নিজেকে ভালোবাসতে হবে। হ্যাঁ ভাই, অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন। গুরুত্ব দেওয়ার জন্য সর্বপ্রথম নিজেকে বেছে নিন, তারপরে সেই মানুষটাকে বেছে নিন যেই মানুষটা আপনাকে গুরুত্ব দেবে। হ্যাঁ ভাই, কথাটা একটু ভেবে দেখবেন। আগে নিজেকে গুরুত্ব দেবেন, তারপরে যেই মানুষটা আপনাকে গুরুত্ব দেবে তাকে গুরুত্ব দেবেন। তাহলে দেখবেন আপনি জীবনে সুখী হতে পেরেছেন। যেই মানুষ আপনাকে ভালোবাসবে সেই মানুষ কোনোদিনও আপনার কাছ থেকে তার ভালোবাসার প্রমাণ চাইবে না। আর কেউ যদি কোনোদিনও আপনার কাছ থেকে ভালোবাসার প্রমাণ চায়, তাহলে বোকার মতো কখনোই তাকে আপনার ভালোবাসার প্রমাণ দিতে যাবেন না। কারণ আপনি ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তার জন্য যাই করুন না কেন, হাত কাটুন, হাত কেটে তার জন্য নাম লিখুন, বুক কেটে তার জন্য নাম লিখুন, হাতে শরীরে ট্যাটু করে তার ছবি আঁকুন, কিছুতেই কিন্তু তার মন গলবে না। কারণ সে তো আপনাকে ভালোই বাসে না। সে ভাববে আপনি এগুলো করছেন মানে আপনি অভিনয় করছেন। আপনার কষ্টগুলোকে, আপনার ভালোবাসার প্রমাণগুলোকে সে অভিনয় বলে ভাববে। যেই মানুষটা আপনাকে পছন্দ করবে না, ভালোবাসবে না, সেই মানুষটাই আপনাকে ভালোবাসার প্রমাণ দিতে বলবে। আর আপনি যদি ভুলের বশে, আবেগের বশে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের হাত কেটে, পা কেটে, গলা কেটে নিজের জীবনটাই দিয়ে ফেলেন, তাহলে ভালোবাসাও গেল, জীবনও গেল। তাই বলি কি, কাউকে যদি ভালোবাসেন তাহলে ভালোবাসার কথা মুখে বলে প্রকাশ করুন। ভালোবাসার প্রমাণ কখনো দিতে যাবেন না, কারণ ভালোবাসার প্রমাণ দেওয়া যায় না। অতিরিক্ত মা ভক্ত ছেলেদের মায়ের কোলেই মানায়, কোনো নারীর স্বামী হিসেবে নয়। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য হতেই পারে, কিন্তু তাই বলে সেই কথা তুমি যদি দৌড়ে গিয়ে তোমার মায়ের কানে লাগাও, তার মানে তোমার এখনো বিয়ের বয়স হয়নি। আরে হ্যাঁ রে ভাই, তুমি যদি সত্যিকারের মাম্মাস বয় হও, মানে একেবারে মায়ের বাধ্য ছেলে হও, মা যেই কথাটা বলবে সেই কথায় উঠবে আর বসবে, এরকম ধরনের ছেলে যদি তুমি হও, তাহলে আমি বলবো তোমার এখনো বিয়ে করার বয়স হয়নি। তুমি কখনো কোনো মেয়েকে তোমার জীবনের সাথে জড়িও না, কোনো মেয়েকে বিয়ে করো না, নইলে সংসার জীবনটা তোমার কোনোদিনই সুখের হবে না। মেয়েদের জন্য বাবা মা সবকিছু করতে পারে, মেয়েদের জন্য তার বাবা মা সবকিছু করতে পারে, পারলে নিজের জীবনটা পর্যন্ত কেটে দিয়ে দিতে পারে মেয়ের বিয়ের যৌতুকে। কিন্তু একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে কখনোই বাবা মায়ের জন্য কিছু করতে পারে না। কেন বলো তো? কারণ মেয়েটা যে আজ অন্যের ঘরের বউ, মেয়েটা শুধু বাবা মায়ের কাছ থেকে নিতেই পারে, তার পরিবর্তে বাবা মাকে কিছু দিতে পারে না। মেয়েরা বিয়ের সময় বাবা মায়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা, গাড়ি, ফ্রিজ, আলমারি, সোফা, খাট, দামি দামি সোনার গয়না সবকিছুই নিতে পারে, কিন্তু সেই বাবা মা যখন অসুস্থ হয়, তাদেরকে একটু চোখের দেখা দেখতে যেতে চাইলেও শ্বশুর শাশুড়ির পারমিশন নিয়ে, হাজবেন্ডের পারমিশন নিয়ে তারপরে যেতে হয়। সত্যি কি আজব সমাজ আমাদের, তাই না? মেয়েরা বাবা মায়ের কাছ থেকে সবকিছু দুহাত পেতে নিতে পারলেও অসুস্থ থাকাকালীন বাবা মায়ের একটু সেবা যত্ন করার সুযোগটুকুও পায় না। তুমি আমাকে বলেছিলে আমি তোমার জীবনে এলে তুমি নেশা করা ছেড়ে দেবে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি সত্যি ভেবেছিলাম হয়তো আমি তোমার জীবনে এলে তুমি সত্যি সত্যি নেশা করা বন্ধ করে দেবে। তোমার প্রতি অন্ধ বিশ্বাস করে তোমার জীবনে চলেও এলাম, কিন্তু এটা কখনোই বুঝতে পারিনি যে সেই অন্ধ বিশ্বাসটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। একটা ভালো মানুষ খারাপ হয়ে যেতে সময় লাগে না, কিন্তু একটা খারাপ মানুষ হাজার হাজার মিনিট, ঘন্টা, হাজার হাজার বছর, অনেকটা সময় পেরিয়ে গেলেও সেই খারাপ মানুষটা কখনোই ভালো হয় না। তারা
যে কোনো অজুহাতে সেই খারাপ কাজটাই আগে গিয়ে করবে।